নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অতীতের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। ওয়া ইন্নাল হিজরাতা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে তাতেও আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ঠিক তেমনি কেউ যদি হজ করে আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে বলি, সব গুনাহ মাফ করে দিবেন যা গুনাহ করছেন। নবী বলছেন, হাজ্জু, হজ করো, ফাইনাল হাজ্জা ইয়াগসিলু যুনুবা কামা ইয়াগসিলুল মা'আদ দারানা, হজ করো, কারণ হজ করলে তোমাকে আল্লাহ এইভাবে গুনাহমুক্ত করে দিবে যেরকম পানি গোসল করলে, ওযু করলে হাতে পায়ে গায়ের যত ময়লা যেমন দূর হয়ে যায়, হজ করলে জীবনে যত অপবিত্রতা আছে, যত গুনাহ আছে, আল্লাহ সব দূর করে পবিত্র করে দিবেন। নবী বলেছেন, মান হাজ্জা, যেই ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো অশ্লীলতার কাজ করলো না, এবং ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কোনো কাজ করলো না, গালিগালাজ করলো না, কোনো অন্যায় কাজ করলো না, হজ বিরোধী কোনো কাজ করলো না, রাজাআ মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এইরকম হজ করলে মায়ের গর্ভ থেকে সন্তান যেমন পূত পবিত্র ভূমিষ্ঠ হয়ে যেমন মাসুম হয়ে জন্মগ্রহণ করে, ঠিক হজ করলে এইরকম আল্লাহ তাকে মাসুম নিষ্পাপ গুনাহমুক্ত করে আল্লাহ তাকে করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহু ওয়াল হাজ্জু, হজ যিনি করে তার গুনাহ তো আল্লাহ মাফ করবেনই, তিনি যাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে হজে মা বাপে যদি যায়, ছেলে পেলে, আল্লাহ আমার দাদা দাদি নানা নানি মা বাপ আত্মীয় স্বজন আল্লাহ শ্বশুর শাশুড়ি সবাইকে আপনি মাফ করে দেন, বলতে তিনি নিজের গুনাহ তো মাফ করবেনই, যাদের জন্য দোয়া করবেন তাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এমন কি হজ করে কেউ আসলে, উমরা করে আসলে, নবী বলেছেন তার কাছে দোয়া চাও, কারণ তার দোয়া, যিনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এই জন্য হাজী সাহেবরা দোয়া আসলেই, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দেয়, ভাই আমি সমস্যা আছে, আল্লাহ যেন সমস্যা দূর করে দেয়। 40 দিন পর্যন্ত হাজীর দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেছেন, আল হাজ্জু ইয়াশফাউ ফি 400 মিন আহলি বাইতিন, একজন হাজী সাহেব তার আহলে বাইত, তার যে আত্মীয় স্বজন, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি, 400 ব্যক্তিকে তিনি শাফাআত করে জান্নাতে নিতে পারবেন ইনশাআল্লাহ, যদি হজ কবুল হয়। হজ এমন একটি ইবাদত, সামনে এই যে আমাদের আরাফার দিন আসতেছে, জিল হজ মাসের 9 তারিখ আরাফার দিন। নবী বলেছেন, ফালাউ কানাত যুনুবাকুম কাআদাদির রামালি আও কাকাতরিল মাতার আও কাজাবাদিল বাহরি লা গাফারতুহা, কেউ যদি আরাফার দিন হজে যায়, আরাফার ময়দানে হাজির হয়, এই ব্যক্তির গুনাহ যদি ফালাউ কানাত যুনুবু কাআদাদির রামলি, তার গুনাহ যদি পৃথিবীতে যত বালুর কণা আছে তার থেকেও যদি বেশি গুনাহ হয়, সুবহানাল্লাহ কোন, আও কাকাতরিল মাতারে, বৃষ্টি হয় গোটা পৃথিবীতে, বৃষ্টির ফোঁটার থেকেও যদি তার গুনাহ বেশি হয়, আও কাজাবাদিল বাহরে, সাগরের ফেনার থেকেও যদি বেশি গুনাহ হয়, আল্লাহ বলেন লা গাফারতুহা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হলো হজ। নিয়ত সহি করে হালাল রুজি দিয়ে, হালাল ইনকাম দিয়ে যদি হজ করতে পারেন, আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। আল্লাহর কাছে আমরা আবার বলি, হে আল্লাহ,
আপনি আমাদেরকে, আমাদের পরিবারকে হজ করার, উমরা করার তৌফিক দান করুন।